বউ দেখো, একটা বাজতে না বাজতে দেখো কত গরম পড়েছে, বাসায় আগুন ধরে গিয়েছে। বাচ্চাগুলোকে নিয়ে কিভাবে থাকবো আমি সেই চিন্তাই করছি। স্বামী, তুমি একদমই সত্যি কথা বলেছো। এই গরমে কিভাবে যে বাচ্চা নিয়ে থাকবো? আমি বলছিলাম কি কোনো কিছু একটা করা যায় না বাচ্চাদের জন্য। দেখো বউ, আমি বলছিলাম কি ফসল কাটার পরে একটা এসি নিয়ে আসবো, তাহলে বাচ্চাদেরকে নিয়ে অনেক আরামে থাকতে পারবো। কারণ বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে, আমার বাচ্চারা গরমে কষ্ট করবে, আমি দেখবো এটা কোনদিন হতে পারে না। স্বামী দেখো, এই জিনিসটা কোনোদিনও সম্ভব না, কারণ এসি কিনলে অনেক টাকা বিল চলে আসবে। আমরা ছোট কিষান, আমরা এত টাকা পয়সা কোথায় পাবো? এবং কি এত টাকা বিল আমরা পরিশোধ করতে পারবো না। আমাদের সন্তান নিয়ে চলাফেরা অনেক কষ্ট হয়ে যাবে। বউ, টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে। ফসল কাটার পরে টাকা পয়সা পেলে তখন একটা এসি কিনে আনবো। এবং কি তুমি চিন্তা করো না, তখন আমাদের কোনো সমস্যা হবে না। আমরা তো সারা বছর চালাবো না, তাই না? আমরা চালাবো 2 থেকে 3 মাস গরমের সিজনটায়। তাহলে সমস্যাটা কি? ঠিক আছে স্বামী, তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি করো। তোমার সাথে কথায় তো তর্ক করবো না। চলো যাই, খেতে যেতে হবে। চলো জমিনে যেয়ে দেখি ফসলের কি অবস্থা। এসব কথা বলে তারা দুজন তখন ক্ষেতের ভিতরে চলে আসে। জমিনে এসে তারা খুবই পরিশ্রম করতে থাকে। টুনাতে খেতে পানি দেয়, টুনটুনি পাখি খেতে কুবিয়ে দেয় গোড়াগুলো। এভাবে কিছুদিন কেটে যায় এবং কি তখন ফসলগুলো পেকে যায়। তখন টুনা গাইড করে সেই ফসলগুলো বাজারে নিয়ে যেতে থাকে তারা। দেখো বউ, শস্যগুলো এবং কি পুরো 60,000 টাকা বিক্রি করেছি। চলো বাসায় একটা এসি নিয়ে যাই। স্বামী, তুমি একদম ঠিক কথা বলেছো। বাজারে যেহেতু এসেছি, বারবার ঘোরাঘুরি করে লাভ কি? চলো যাই, টাকা যেহেতু পেয়েছি একটা এসি নিয়ে যাই। পোলাপানগুলো অনেক খুশি হবে। চলো যাই। তখন তারা একটি এসি কিনে নিয়ে তখন তারা বাসার দিকে রওনা হয় তাদের গরুর গাড়ি নিয়ে। তখন টুনি বলতে থাকে, দেখো স্বামী, আমি বলছিলাম কি মিষ্টির দোকান পেলে তুমি গাড়িটা দাঁড় করিয়ে 2 কেজি মিষ্টি নিতে হবে। বউ, তুমি এত মিষ্টি দিয়ে কি করবে? মানুষ হচ্ছে গিয়ে 4 জন, হাফ কেজি মিষ্টি নিলেই তো হয়। এত মিষ্টি নিয়ে কি করবে? দেখো টুনা, এত টাকার জিনিস নিয়ে যাচ্ছি বাসায়, এবার কি প্রতিবেশীদেরকে মিষ্টি খাওয়াতে হবে না? না হলে তো আমাদের আয় দিবে না, বরকত দিবে না। মা বলে যে কোনো কিছু নতুন একটা জিনিস আনলে দামি, তাহলে মানুষকে মিষ্টি মুখ করাতে হয়, তাহলে সেটা আয় বরকত ভালো হয়। বউ, তুমি একদমই সত্যি কথা বলেছো। আগেকার দিনের মুরব্বীরা এসব কথাই বলতো, আমার তো মনে ছিল না। টুনা এবং টুনটুনি তারা বাসায় মিষ্টি নিয়ে যায়। অন্যদিকে বাচ্চারা দেখে সবাই তাদের বাসায় চলে আসে এবং কি তার সাথে সাথে তার বাপ মাও এসে হাজির হয় সেই জায়গায় টুনার বাসায়। আরে বাহ বাহ, কি না সুন্দর হয়েছে। খোকা আর নূপুর, তোমরা তো এসির ভিতরে থাকবে, এত দামি এসি কিনে এনেছো, আমাদের তো এগুলো কোনো কিচ্ছু নেই। টুনটুনি আন্টি, চালু করে এসিটা চালাও না, আমরা একটু ঠান্ডা হাওয়া খাই, আমরা সহ্য হচ্ছে না গরম। টুনটুনি পাখির বাসায় যারা এসেছিল এবং কি তাদের সবাইকে তখন মিষ্টি দেয় এবং কি এসির জন্য সবাইকে মিষ্টি বিলিয়ে দেয়। এই নাও নাও, মিষ্টি মুখ করো চালু করে। এসির জন্য মিষ্টি দিয়েছি তোমাদেরকে, চালু করে খেয়ে দোয়া করো। টুনটুনি আপু, চালু করে একটু এসিটা ছাড়ো না, ঠান্ডার ভিতরে বসে বসে মিষ্টি খাই, তাহলে খুবই ভালো লাগবে। এসিটা একটু ছেড়ে দাও না। দেখো মা, গড়ি আন্টি একদমই ঠিক কথা বলেছে। চালু করে রিমোটটা দাও, আমি এসিটা চাই, তারপর ঠান্ডার ভিতরে সবাই বসে বসে মিষ্টি খাবো। টুনা তখন তার মেয়েকে রিমোটটা দিয়ে দেয়। তার মেয়ে তখন রিমোট নিয়ে তখন এসিটা চালু করে দেয় এবং কি খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হচ্ছিল। সবাই তো অনেক মজা পাচ্ছিল। বাহ বাহ বাহ, কি না ভালো লাগছে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বের হচ্ছে। যখনই আমার গরম লাগবে তখনই আমি টুনা ভাইয়ের বাসায় চলে আসবো, এখানে এসে আরাম করে যাব। আরে ভাই, তোমরা তো একদমই সত্যি কথা বলেছো। গরমের ভিতরে কি সুন্দর ঠান্ডা লাগছে, এখানেই আসবো এখান থেকে। আরে কবুতর ভাই, তোমরা একটু এখান থেকে সরো দেখি, আমাকে ভালো করে দাঁড়াতে দাও। এখানে দাঁড়িয়ে খুবই মজা পাচ্ছে আমার মনে হচ্ছে। আরে ভাই, বৃষ্টি নামার পরে যেরকম হাওয়াগুলো আসে সেরকম হাওয়াই বের হচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আমার তো মনে হচ্ছে এখানে এখন আমি ঘুম এসে যাই। অন্যদিকে তারা সবাই অনেক প্রশংসা করছিল এসির জন্য। অন্যদিকে তখন তারা রাত 10টা বাজে যার যার মতো বাসায় ফিরে যায়। বাসায় গিয়ে গড়ি তো ঘেমে একাকার হয়ে গিয়েছে। কালো একটি রুমাল বিছিয়ে তার উপরে শুয়ে যায়। দেখো গড়ি, আমার রুমালটা গরম হয়ে গিয়েছে, পানিটা ভিজিয়ে চিপকিয়ে দাও তো একটু। আমি এসব কাজ এখন থেকে আর করব না, কারণ টুনটুনি পাখির পরিবারকে দেখো, তার স্বামী তাকে ভালোবেসে কত সুন্দর একটা এসি এনে দিয়েছে। মা, তুমি একদমই সত্যি কথা বলেছো। দেখো খোকা এবং নুপুর, তারা কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছে। তারা তো আমাদের চাইতেও গরিব, অথচ আমার বাবা ধনী হয়ে একটা এসি কিনে আনে না। আমরা নামে শুধু খালি ধনী ধনী লোক, কিন্তু মনের দিক থেকে আমরা অনেকটাই গরিব। দেখো কালু, তোমার কি লজ্জা শরম বলতে কিছু আছে নাকি? লজ্জা শরম থাকলে তুমি একটা এসি কিনে নিয়ে আসো। আমার সন্তান এরকম কথা বলছে এখন। ওই শালি, তুই আমাকে 40,000 টাকা দে, তারপরে তোকে আমি এসে এনে দিচ্ছি। এবং কি প্রতি মাসে মাসে এত টাকা বিল কে দিবে? তোর বাপ এসে কি বিল দিয়ে যাবে নাকি? আমি এত টাকা পয়সা দিতে পারবো না, এত টাকা পয়সা আমার কাছে নেই। বেশি কথা বলবি তোকে ধুলাই দেবো কিন্তু।
দেখ মুকুল বাবা, তোর বাবার লজ্জা শরম তো নাই এবং কি সে রেগে যাচ্ছে। বাদ দে বাবা, আমাদের কপালে এসি নেই, তুই ঘুমায় বাবা। গরিব তখন তার বাচ্চাকে নিয়ে ঘুম এসে থেকে রাখতে তার অনেক কষ্ট হয়, কিন্তু হারকিপ টাকালু তাকে এসি কিনে দেয় না। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হয়ে যায়।